পানি কমে যাওয়ায় টাঙ্গাইলের যমুনা তীরবর্তী বিস্তীর্ণ বালুচর এখন সবুজ ঘাসের সমারোহ। ভূঁইয়াপুর, কালিহাতী ও গোপালপুর উপজেলার কয়েক হাজার পরিবার চরাঞ্চল থেকে সংগৃহীত প্রাকৃতিকভাবে উৎপাদিত এসব ঘাস বিক্রি করেই স্বাবলম্বী। যমুনার তীর ঘেঁষা এসব বাজারগুলো একসময় টাটকা মাছের বাজার হিসেবে পরিচিত হলেও বর্তমানে তা ঘাসের বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা দর কষাকষি করে চাহিদা মতো কিনছেন নেপিয়ার, দুর্ভা ঘাস, গর্ভা ঘাস, কাঁঠাল পাতা সহ আরো নানা জাতের ঘাস। কাস্টমার আহে বেচা কিনো 120টা, 30টা, 40টা এরকম বেচা কিনি। সরে আমরা কেটে নিয়ে আসি, আইনে এনে বেশি। দুজন যায় 1800, 1900, 2000 প্রতিদিনই বেশি। জায়গায় ঘাস অনেক সাশ্রয়ী, যমুনার তীরে থেকে ঘাস কাটা হয়, ঘাসগুলো অনেক ভালো। এসব ঘাস আটি প্রতি 120 থেকে 150 টাকা দরে হলে মাসে প্রায় অর্ধ কোটি টাকার ঘাস বিক্রি হয় এসব বাজারগুলোতে। এতে করে সংসার চলে কয়েক হাজার পরিবারের। আমরা ঘাস বিক্রি করি হিনে আপাতত 40-50 জনের কম না। 120 টাকা কোথা বেশি, 100 টাকা বেশি। এই ঘাস বেচে 10টা 12টা গরু বাড়তেছি, মানে ফ্যামিলিগতভাবে 10 জন 12 জন মানুষও চলে এই ঘাস বেচে। টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, বন্যার পরে যমুনা চরাঞ্চলে প্রাকৃতিকভাবে ঘাস উৎপাদন হয়। এটি মানুষের জীবন জীবিকায় ভূমিকা রাখে। এই কার্যক্রমটা আমাদের দেশে অনেক দিন থেকেই আছে, বিভিন্ন নদীবাহিত এলাকায় এবং বিভিন্ন চরাঞ্চলে। এবং আমরা প্রাণী সম্পদ দপ্তর আমরা চেষ্টা করছি যে এই কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য, এই ঘাস চাষে আরো উদ্বুদ্ধ করার জন্য। প্রাকৃতিক উপায়ে ঘাস উৎপাদনে সংশ্লিষ্ট অধিদপ্তরের থেকে যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে স্বাবলম্বী হবে বলে মনে করছেন স্থানীয়রা। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।